আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতকাল আমরা হাজবুন নিয়ে আলোচনা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ শেষও করেছি। আশা করি কোনো অসুবিধা নেই। এখন একটা কাজ হলো, গতকাল যে অঙ্কগুলা করছেন সেখান থেকে একটা অঙ্ক নেন। কোনটা নেবেন? ছোটখাটো দেখে একটা অঙ্ক নেন দেখি। লাস্টেরটা নেই, পিতা মাতা দুই বোন। পিতা মাতা দুই বোন। দুই বোন, ঠিক আছে। এই অঙ্কটা নতুন করে আবার লেখেন। যে লিখেছি হ্যাঁ, অঙ্কটা অঙ্কটা করা হয়েছে। গতকালকে আলোকে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, গতকাল যা আছে মাসালা সহ এবং প্রত্যেকের ওয়ারিসের সিহাম সহ দিয়ে দেন। আচ্ছা, এখানে কে কত পাইলো? পিতা 5, মাতা 1 আর দুই বোন মাহরুম। দুই বোন মাহরুম। অঙ্কটা বেশি ছোট হয়ে গেছে, আরো কিছু ওয়ারিস থাকলে ভালো ছিল। ওস্তাদ আপনি বলে দেন তাইলে। আমি বলে দিলে তো আরেক ভেজাল। ইয়েলন, এই পিতা মাতা আর কন্যা লন 3 জন। অঙ্কটা করেন। পিতা মাতা কন্যা কন্যা কন্যা। মাসালা 6 দিয়ে হ্যাঁ, পিতা 1, মাতা 1 আর 3 বোন 4। জি। তারপরে তাসি করবো কিনা? হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। কন্যাকে 2 জন না 3 জন? 3 জন। তাছাড়ি 18। তাসি 18, 3 একে 3, 3 একে 3, 3 4 12। জি 4 4 4। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন খেয়াল করে শোনেন,
এক ভদ্রলোক আপনার কাছে আসলো একটা মাসআলা নিয়ে, যে মুফতি সাহেব হুজুর, একজন ভদ্রলোক মারা গেছে, তার বাবা আছে, মা আছে এবং 3 জন কন্যা আছে। আপনি এই অঙ্কটা করে দেন। তো আপনি অঙ্কটা করলেন এতটুকু পর্যন্ত। পাশাপাশি উনি এটাও বলছে যে ভদ্রলোকের এই 60,000 টাকা আছে। কত টাকা? 60,000। 60,000 টাকা। 60,000 টাকা আছে। এখন এই 60,000 টাকা তার পিতা মাতা এরা কত করে পাবে, এটাও আমাদের একটু বলে দেন। তা আপনি এখন যে লম্বা লাশ বানাইয়া উপরের বাম পাশে মাসআলা লিখছেন, আপনি ওই রেখার একেবারে ডান পাশে রেখাটার উপরে 60,000 লেখেন। লিখছেন? হ্যাঁ। প্রথম শুরুত হইল, আপনাকে এসে বলছে এই ওয়ারিসরা আছে, আপনি অঙ্কটা করে দেন। বাস আপনি তাসি 18 হবে, আর তারা এই হারে অংশ পাবে। এবং সেক্ষেত্রে আপনি আর একটু কাজ করবেন, যে পিতা মাতা কন্যা যারা আছে পিতার নিচে পিতার নাম লিখবেন, মায়ের নিচে মায়ের নাম লিখবেন, সাথে সাথেই কন্যা 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 তাদেরও নাম লিখবেন। নাম লিখার পরে তাদের নিচে যখন অঙ্ক করবেন অংশগুলো দেওয়া হবে। এরপরে নিচে 1 2 3 4 5 5জন ওয়ারিস আছে, 5জন ওয়ারিসের নাম লিখে তাদের ডান পাশে এই সংখ্যাটা বসাই দিবেন। পিতার নাম মনে করেন আব্দুর রহিম, তো 1 নম্বরে লেখেন আব্দুর রহিম, বরাবর হলো 3। তারপরে মাতা উম্মে কুলসুম, তার বরাবর 3। কন্যা ফাতেমা দিয়ে দিলেন 4, রুকাইয়া 4, জয়নাব 4। বাস এভাবে দিলে নিচে আপনি ইচ্ছা করলে যোগফলটা বসাইতে পারেন, যে যোগফলটা হবে তখন 18। ঠিক আছে? এতটুকু কি বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, এতটুকু যদি বুঝলে, এটা হলো ফারায়েজের একটা ধরন, যে আপনার কাছে এই সমস্যা নিয়ে আসছে, আপনি সমাধান দিয়ে দিলেন, পরে সিল দিয়া আপনার সিগনেচার দিয়ে দিলেন। 2 নম্বর ধরন হলো যে আপনাকে অঙ্কের পাশাপাশি এই কথাটা বলে দেওয়া আছে যে ভদ্রলোকের 60,000 টাকা আছে, সুতরাং আপনি শুধু অঙ্কই না, বরং কে কত টাকা পাবে এটা আমাদেরকে বের করে দিবেন। যদি এই কথাটা বলে, তাহলে আমরা এখন যেভাবে মাসআলা করলাম, মাসআলা আমরা করছি, তারা 3 3 4 4 4 পাইছে। এখন এই যে তাসি 18 হলো, 18 থেকে 3 পাইলো, 18 থেকে 3 পাইলো, 18 থেকে 4 পাইলো, তার মানে কি এই নয় যে ভদ্রলোক যে 60,000 টাকা রেখে গেছেন, এই 60,000-কে 18 ভাগ করে সেখান থেকে 3 ভাগ বাবাকে দেব? জি। যেই 60,000 রেখে গেছেন সেই 60,000-কে 18 দিয়ে ভাগ করলে যেই ফলটা বের হবে এটা হলো 18 ভাগের 1 ভাগ। তো কন্যা যদি পাবে 4 ভাগ, তাহলে ওই 1 ভাগরে 4 দিয়ে গুণ করলে যে গুণফলটা হবে এটা হলো কন্যার অংশ। এভাবে কি আমরা অংশ দিতে পারি? জি এভাবে করা যায়। তাহলে যাদের কাছে ক্যালকুলেটর আছে বা মোবাইল আছে, আপনারা 60,000-কে 18 দিয়ে ভাগ দেন। তাহলে পিতা কত পাইলো? 10,000। 10,000। গুড। তো পিতা যদি প্রায় 10,000, তাহলে মা 3, তো নতুন করে অঙ্ক করা দরকার নাই, তাহলে মাও পাবে 10,000। জি। তাহলে কন্যা যে 4 আছে সেটা কত পাবে বের করেন? 40,000। না, কন্যা একজনে কত পাবে?
একজনের পাবে হলো 12,000 হবে। আপনি ইয়া করেন 60,000-কে 18 দিয়ে ভাগ করে তারপরে গুণ করেন। 13,333। হ্যাঁ 13,333। তাহলে সবাই এই হারে পাবে 13,333, তাই না? ঠিক আছে কিনা? জি। এখন আপনি নিচে ধারাবাহিক ভাবে এখন যেহেতু নাম লেখেন নাই, সুতরাং প্রত্যেকের নিচে যে সংখ্যা আছে সংখ্যার নিচে কে কত টাকা পাইলো ওইটাও লিখে ফেলেন। 10,000, 10,000, 33,313, 33,313। 1 টাকা থাকে যে 1 টাকা কি করবো? 1 টাকা কোনো ব্যাপার না, এটা 60,000-এর মধ্যে 1 টাকা কোনো ব্যাপার না। দশমিকে একটু এমন হয়, এটা কোনো সমস্যা না। এটা কোনো এক কন্যাকে বা 2 কন্যাকে 13,333 টাকা দিয়ে দিবেন আপনি 13,500। এটা বেঞ্চ হয়ে যাবে। আচ্ছা, এটা আমাকে দিয়ে দিয়েন বা মসজিদে দিয়ে দিয়েন। আচ্ছা মসজিদে দিয়ে ঠিক আছে, দেন সবার পক্ষ থেকে। দানের সব হয়ে যাবে। দানের সব হয়ে গেল, সবাই সমান্তরে সব পেয়ে দেব। তো আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি 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 জি। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকি তাহলে এটা গেল আমাদের ফারায়েজের দ্বিতীয় ধাপ, যদি আপনার কাছে এই সমস্যাটা জানতে চাই। এবার আসেন তৃতীয় ধাপে। কেউ যদি আসে বলে যে আমাদের এই ওয়ারিস আছে এবং ভদ্রলোকের 50% জায়গা আছে, 50%, তাহলে আপনি 60,000 তো এখন বুঝতে পারবেন না, কলম দিয়ে লিখে ফেলছেন যেহেতু। আপনি ইচ্ছা করলে আরেকটা অঙ্ক বানাইতে পারেন, অথবা 60,000-এর উপরেই আপনি 50% লিখতে পারেন। ওটা নিচে লিখি বা সাইডে লিখি? হ্যাঁ, আরেকটা অঙ্ক তৈরি করেন। হ্যাঁ, ওইটার মতনই হুবহু আরেকটা অঙ্ক তৈরি করেন, কপি পেস্ট, একটু ক্লিক করে নিয়ে আসেন, তাইলে তো হইল। এনালাকে দ্বিতীয়বার আবার কালি দিয়ে দাগাইতে হয়, কিন্তু কম্পিউটারে পেস্ট করলেও যায়। জমিন 50% না হুজুর? হ্যাঁ 50%। তার মানে কি হবে, 50-কে 18 দ্বারা ভাগ করে যে ভাগফলটা হবে ওইটাকে 3 দ্বারা গুণ করলে পিতার কত শতাংশ বের হয়ে যাবে? 8.33, 8.33। 8.33%। পিতা মাও এবং পাবে 8.33%। প্রত্যেক কন্যা প্রত্যেক কন্যার আমার প্রচুর ইয়ে করতে হবে। আবার ভাগ করে তারপর 4 দিয়ে গুণ করেন। 50। এগারো দশমিক 11 একজন। হ্যাঁ 11.11%। 11.11%। 11.11%। বাস, আপনি ওয়ারিসদেরকে যিনি আসলেন তাকে আপনি বলে দিলেন যে ভদ্রলোক তারা এই হারে সম্পদ পেয়ে যাবে। এতটুকু কি ক্লিয়ার? জি হুজুর, এখন জমিন যদি কিছু রাস্তার পাশে কিছু ভিতরে হয়, এই সমাধানকে মুফতি দিবে না ভেন্ডার দিবে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে যদি আমাকে আপনারা শুনেন তাহলে আমাকে একটু অপেক্ষা করেন, আমি একটু রিস্টার্ট দেই। আমাকে এই সময় কেউ যেন ফোনগুলো দেয়, ফোনটা দিলে আমার সাউন্ডটা নষ্ট হয়ে যায়।
আমি একটু রিস্টার্ট দিই, একটু অপেক্ষা করেন। জি না তোমারটা পড়তে গেছে না? হ্যাঁ महबूबा ने एडवर्क की। আচ্ছা, তাহলে যদি 50% সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে পিতা মাতা এবং কন্যারা কে কত অংশ পাবে, এটাও আশা করি বোঝা গেছে। কথা কি পরিষ্কার? জি পরিষ্কার। আচ্ছা, তাহলে আমাদের কয়টা ধাপ গেল? তিনটা ধাপ গেল। এবার আসেন চতুর্থ ধাপ। যদি কোনো ভদ্রলোক এসে বলে যে আমাকে এভাবে অঙ্কটা করে দেন, তো পাশাপাশি কে কত হারে সম্পদ পাবে এটা আমাকে জানাই দেন। তো আপনি প্রশ্ন করবেন টোটাল সম্পদ আমাকে বলেন। তিনি বললো যে আমার তো টোটাল সম্পদটা জানা নাই, আমি তো শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি, শ্বশুর মারা গেছে, এখন আমি তো আমার স্ত্রীর অংশ নিয়ে ঘোরাঘুরি করতেছি, এখন শ্বশুর মশার কতটুকু সম্পদ আছে শালা সম্বন্ধে কেউ তো বলতেছে না। তো তারপরও আপনি আমাকে একটা আনুমানিক একটা হার বের করে দেন, কে কোন হারে পাবে। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি এভাবে মাসালাটা বের করবেন। মাসালা বের করার পরে ডান পাশে লিখবেন 1 টাকা। তার মানে হলো যে আমরা ধরে নিলাম তার সম্পদটা হলো 1 টাকা। কথা কি পরিষ্কার? পরিষ্কার, কোনো ভেজাল নাই। আচ্ছা, তো এটা যদি 1 টাকা হয়, তো 1 টাকা মানে 100 পয়সা। তো এখন যদি 100 পয়সা হয়, তাহলে ভদ্রলোক পিতা পাবেন এই 100 পয়সার 18 ভাগের 3 ভাগ। তো 100 পয়সাকে 18 দিয়ে ভাগ করেন। সপ্তমী 5/3 16.66। 16.66। কন্যা পাবে কত? কন্যা ওনার একটু বেশি হয়ে গেল। পরে চুপ করে বসুক, কাজ 22.22।
কত পাইছে কন্যারা? 22.22। হ্যাঁ 22.22। তবে যেহেতু এখানে আমরা দশমিক দিছি, লেখার সময় কিন্তু 22.22 পয়সা লিখবেন না। এটা লেখার নিয়ম হলো 22.22 টাকা। যদি আলাদা করে লিখেন তাহলে লিখতে পারবেন যে 22 টাকা 22 পয়সা, 16 টাকা 66 পয়সা, আলাদা আলাদা লিখলে। আর আমরা টোটাল লিখছি 1 টাকা, তাহলে 16.66 টাকা। তাহলে আমাদের 100 টাকা হয়ে যাবে হুজুর। 100 টাকা 100 টাকা হবে না, এটা হলো লেখার নিয়ম। আপনি যখন 22.22 টাকা লিখবেন, এটার অর্থই হইলো যে 22 টাকা 22 পয়সা। তো 22 টাকা 22 পয়সা হলো টোটাল তো 100 টাকা হয়ে যায়। ও বুঝতে পারছি। হ্যাঁ দুঃখিত। টাকা এই জন্য হ্যাঁ তাইলে এটা হবে 16 পয়সা, 16.66 পয়সা। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। 16.66 পয়সা, 22.22 পয়সা। এতটুকু কি ক্লিয়ার? জি। আচ্ছা, তাইলে কয়টা ধাপ গেল? 4টা। শুরু থেকে বলেন দেখি, প্রথম ধাপে কি গেল? প্রথম ধাপে হলো 6000 টাকা। হ্যাঁ, প্রথম ধাপে হলো পিতা 1 মাতা 1 কন্যা 4 পিতা 3 মাতা 3 কন্যা 4 জমিন। দ্বিতীয় ধাপে হলো 60,000 টাকা। প্রথম স্তর হলো যেখানে যিনি ফতুয়া নিতে আসছেন তিনি সম্পদের কথা কোনো বলেন নাই। তো সম্পদের কথা যদি না বলা হয়, আপনি জাস্ট সংখ্যাটা বসে অঙ্কটা করে দিবেন। ওই অঙ্ক দেখে খতিয়ান দেখে যিনি আমিন আছেন সম্পদ মাপেন, তিনি মেপে দিবেন, আর তারা বুঝবে, অসুবিধা নাই, যেহেতু সম্পদের উল্লেখ নাই। এগুলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ গেল সম্পদের উল্লেখ আছে, শুধুমাত্র ক্যাশ টাকা। তৃতীয় ধাপ হলো সম্পদের উল্লেখ আছে, সেটা হলো শুধুমাত্র জমি 50%। হ্যাঁ। চতুর্থ ধাপ হলো কোনো কিছুই বলে নাই, শুধুমাত্র বলছে যে কে কত হারে পাবে সেটা বলে দেওয়া। এটাকে আমরা করলাম 1 টাকা দিয়ে। কথা পরিষ্কার? জি পরিষ্কার। এবার আসেন পঞ্চম ধাপ। এগুলো কিন্তু কথা কিন্তু একটাই, আমি জাস্ট গুছানোর জন্য 5টা ধাপ তৈরি করলাম। আপনারা আবার ঘাবড়াই যান না যে ওরে বাবা এতগুলো মনে রাখবো কিভাবে। তো পঞ্চম ধাপ হলো যারা পুরনো দিনের মানুষ তাদের জন্য। এটা শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, নচেত পঞ্চম ধাপের এক সময় প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নাই। অথবা একেবারে আগের খতিয়ান যদি কারোর সিএস খতিয়ান যদি কারোর হাতে এসে পৌঁছে, তাহলে তিনিও দেখবেন যে সেখানে টোটাল সম্পদকে তারা 1 টাকা না ধরে 1 আনা, অথবা 1 টাকা ধরে এটাকে 100 পয়সা 1 টাকা না ধরে ওই 16 আনায় 1 টাকা, ওই আনার হিসাব দিয়ে ধরে। তো আনার হিসাব দিয়ে ধরলে আনার একটা হিসাব আছে, আনা, তারপরে করা, ক্রান্তি, দন্তি। করা, আনা, করা, ক্রান্তি, দন্তি, এই 4টা ধাপে ওই যে 1 টাকা 16 আনা ওই হিসাবে বন্টন করে দেওয়া হয়। সেখানে আনা লেখার একটা নিয়ম আছে, করা লেখার নিয়ম আছে, ক্রান্তি লেখার নিয়ম আছে, দন্তি লেখার নিয়ম আছে। তো এই নিয়মগুলো এখন আর চলে না।
মানুষ চলে এসেছে ডিজিটালে, এজন্য 100 পয়সা 1 টাকা এটা অনেক সহজ। এত ডিসিমাল পঞ্চম ধাপ, এই যে আনা কারা ক্রান্তি দন্তি, এটা আমি এখন আপনাদেরকে আলোচনা করতেছি না, প্রয়োজন নাই। এরপরও যদি কেউ বেশি আগ্রহী হয়ে থাকে তাহলে আমরা আমাদের সর্বশেষ ক্লাসটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ফারায়েজের সর্বশেষ ক্লাসে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করে দেব। যদি কারোর বেশি পড়াশোনা ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে না, কার কাছে কি পড়াশোনা ভালো লাগে না? এমন জুমলা মোতারাজা বলতেছে কি? পড়াশোনা সবসময় ভালো ভালো লাগিয়ে রাখবেন। পড়াশোনা একটা মজার জিনিস। পড়াশোনা আলেম যারা তাদের পড়াশোনা হলো সম্বল। যাবতীয় টেনশন দুঃখ কষ্ট থেকে ভালো থাকবেন যদি আপনি পড়াশোনায় ব্যস্ত থাকেন। এটা তো মুফতি শব্দের বৈশিষ্ট্য, হারিসুন ফিল ইলমে, সবসময় ইলমের প্রতি। হ্যাঁ হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে কোনো প্রেসার ছাড়া হচ্ছে না, তাহলে জুনিয়র এলাকার ছেলে হোক, মাদ্রাসার ছেলে হোক, যেখানের ছেলে হোক, যারা যে কিতাবে দুর্বলতা আছে তাদেরকে নিয়ে আপনি সেই কিতাব তাকরার করবেন, তাহলে আপনার মোতালা হবে। এতে করে নিচের কিতাবগুলো অনেক জ্বালাই ফালাই হবে। এই পড়াশোনা ভালো লাগাতে হবে, পড়াশোনা ভালো না লাগলে কপাল মন্দ। তাহলে এই যে পঞ্চম ধাপের ব্যাপারে আমি যেই পরামর্শটা আপনাদের সাথে করলাম, আপনারা কি একমত পোষণ করলেন না দ্বিমত পোষণ করলেন? জি একমত। তো ডিসিমাল ব্যবহার হয়। আচ্ছা, যদি একমত পোষণ করেন তাহলে আমাদের এই কথাটা এতটুকু পর্যন্ত রইল। আচ্ছা, হাতে সময় আছে। এখন যারা ফারায়েজের সাথে আগে থেকে কিছুটা পরিচয় আছে, অথবা পরিচয় না থাকলেও যারা শুনছেন যে ফারায়েজে একটা চ্যাপ্টার আছে মুনাসাখা, এটা অনেক কঠিন, তো আপনাদের সাথে শেয়ার করি। এই মুনাসাখার ব্যাপারে কি কারোর কোনো ধারণা আছে? হালকা ধারণা আছে, হালকা। আচ্ছা, হালকা ধারণা আছে। তো যদি মুনাসাখার ব্যাপারে হালকা ধারণা থাকে তাইলে ওইটাও ধারণা থাকাটা স্বাভাবিক। মুনাসাখার প্রয়োজন কখন দেখা দেয়? এই যে আমরা তো এখন অঙ্ক করলাম, আবার মুনাসাখার আবার কি জিনিস? এখানে আমরা ওয়ারিস কারা আছে, কি পরিমাণ অংশ পাইলো, সম্পদ, টাকা পয়সা, জায়গা জমিন, সব হিসাব তো করে ফেললাম। তাহলে মুনাসাখাটা আবার কি? একজন মারা যাওয়ার পরে সম্পদ বন্টন করবে, আরেকজন মারা গেলে তখন মুনাসাখা দরকার। একাধারে কয়েক বদন পাওয়া গেলে, যাদের সম্পদ বন্টন হয় নাই। হ্যাঁ, মনে করেন আমি একটা উদাহরণ দেই যে ফারায়েজের চূড়ান্ত পড়া হলো বা চূড়ান্ত কাজ হলো মুনাসাখা, এবং এই মুনাসাখার জন্যই আমরা পেছনের সকল পড়াশোনা এতক্ষণ পর্যন্ত করলাম, এতদিন পর্যন্ত। সেই মুনাসাখাটা হলো, মাসালান আমার বাবা মারা গেছে, আমার বাবা নাই, অরিজিনালি বাবা নাই, 98 সালে আব্বা মারা যায়, আমার আম্মা আছে। তো আব্বা যখন মারা যায়, এখন আমরা ভাই বোন আমরা আছি, আমাদের সম্পদ বন্টনের প্রয়োজন। তো আমি মুফতি সাহেব হুজুরের কাছে গেলাম যে হুজুর, আমরা 3 ভাই 2 বোন, আমাদের সম্পদটা কিভাবে বন্টন হবে আমাকে একটু বলে দেন। তা উনি এভাবে লিখছে। লিখার পরে আমরা বললাম, ওয়ারিস বললাম যে আমার মা আছে, আমরা 3 ছেলে আছি, এবং আমার 2টা বোন আছে, এই হলো 3 2 5 জন, 5 1 6 জন ওয়ারিস। তো উনি অঙ্ক করলেন, অঙ্ক করার পরে বললেন যে তো আপনার বাবার সম্পদ কতটুকু বলেন। তো আমার বাবার সম্পদ কতটুকু হবে, এখন আমরা চিন্তা করে দেখলাম যে আমার দাদা যখন মারা যায়, ওই দাদার রেখে যাওয়া সম্পদটাই আমার বাচ্চা ছাড়া এখনো ভাগ করে নেই।
যদি আমার দাদার রেখে যাওয়া সম্পদটা আমার বাপ চাচারা ভাগ করতো, তাইলে আমি আমার বাবার সম্পদ জানতে পারতাম যে বাবার এই পরিমাণ সম্পদ আছে, সেখান থেকে আমারটা ভাগ করা দরকার। তো এই যে আমার বাবার সম্পদটাকে বের করার জন্য আমাকে আরো এক ধাপ উপরে উঠতে হলো, যে আমার দাদা থেকে আমার বাবা সহ 3 চাচা 4 ফুফু, তাহলে আমার 3 চাচা 4 ফুফু দাদার কাছ থেকে, আমার জন্য এরা চাচা বাবা ফুফু, কিন্তু দাদার নেসবতে এরা হবে ছেলে মেয়ে। সুতরাং আমাকে এক স্তর উপরে উঠে আমার দাদার সম্পদটাকে আগে ভাগ করতে হবে, যে দাদার কাছ থেকে আমার বাবা চাচারা কতটুকু পেয়েছেন, ফুফুরা কতটুকু পেয়েছেন। তো ওইটা যখন বের হবে, বের হইলে পরে আমার বাবারটা বের হবে, তখন আমার বাবার সম্পদ বের হলে বাবা থেকে আমারটা বের হবে। আবার যদি এমন হয় যে আমার আমার ভাই একজন মারা গেছে বা আমি মারা গেছি, তো আমি মারা গেলে আমার ছেলে মেয়ে আছে, আমার ভাই আছে, তারা কি পরিমাণ সম্পদ পাবে। তো এখন আমি আমি মারা গেছি, তাহলে আমার ভাই বোন আমার ছেলে মেয়েরা কি পরিমাণ অংশ পাবে, এটা জানার জন্য আমার সম্পদ জানা প্রয়োজন। আমি কতটুকু সম্পদ পাই এটা জানার জন্য আমার বাবা কতটুকু সম্পদ আছে এটা জানার প্রয়োজন। তো আমার বাবা কতটুকু সম্পদ পায় এটার জন্য আমার দাদার সম্পদ টাকা বন্টন করা প্রয়োজন। এটাই আমার এক ভাই যে বললেন যে একজন মানুষের সম্পদ বন্টনের আগেই যদি দ্বিতীয় আরেকজন মারা যায়, তো তাহলে আমাদের পেছন থেকে অঙ্কটা করে নিয়ে আসতে হয়। এই যে পেছন থেকে আমাদের অঙ্কটা করে নিয়ে আসতে হয়, তখন 2টা স্তর 3 স্তর কখনো 4 স্তরও হয়ে যায়। এটাকেই হচ্ছে মোনাসাখা, যার আবিধানিক অর্থ হলো মোনাকালা, স্থানান্তর করা। একটা অংশকে আরেকটা স্তরে স্থানান্তর করা, ওই সম্পদটাকে আবার তার নিচের স্তরে স্থানান্তর করা, সেখান থেকে সম্পদটাকে আবার তার নিচের স্তরে স্থানান্তর করা। টোটাল যখন অঙ্কটা করা হবে, অঙ্কটা করা হলে আমাদের এখন যেমন তাসিহের সাথে নিচের সকল সেহাম যোগ করলে মিলে যায়, ঠিক তখন প্রথম স্তর হোক, দ্বিতীয় স্তর হোক, তৃতীয় স্তর হোক, টোটাল অঙ্কটা করার পরে উপরে যে তাসি হবে, ওই তাসির সাথে আমার দাদার অংশ, আমার চাচার অংশ, আমার ফুফুর অংশ, আমার অংশ, আমার ছেলে মেয়ের অংশ, সবার অংশ যোগ করলে উপরের সাথে মিলে যাবে। এটাই হলো মূলত মোনাসাকার প্রয়োজনীয়তা এবং কার্য বিবরণী। মুই কি বুঝাইতে হইয়া পারছি? পারছেন হযরত। জি আলহামদুলিল্লাহ, বায়ান্তা বায়ানান ওয়াজিহান শাফিয়ান কামেলান। এই মূলত এই জন্য মোনাসাকাটার প্রয়োজন হয়। তো এখন আমাদের সমাজে জায়গা সম্পদ নিয়ে যে টানা হেসরা, সম্পদ বন্টন করবো দূরের, বাকি থাকবে দূরের কথা, বাবা এখনো মারা যায় নাই, বিছানায় শুয়ে আছে, তখনই ভাই বোনেরা মিল্লা জায়গা জমিন ভাগ করে লাই, কই আব্বা আপনি কইয়া যান কে কোনটা নিব, কে কোন সম্পদ নিব। হ্যাঁ, মারা যাওয়ার আগে ভাগ বন্টন করে লাই। তো এখন আর অতটা স্তরের প্রয়োজন হয় না, কারণ সম্পদ সবাই ভাগযোগ করেই ফেলে, এগুলোকে খারিজ করে একবারে নিট এন্ড ক্লিন করে ফেলে। তারপরে বড় জোর একটা স্তর তো স্বাভাবিক হয়, অথবা 2টা স্তর হয় আর কি। এখন দেখা গেল যে বাবার কাছ থেকে আমরা একরকম পাই, আমরা আমাদের নিজস্ব বন্টন নামা হওয়ার আগেই আমার কোনো এক ভাই মারা গেল বা কোনো বোন মারা গেল, তখন দেখা গেছে আরেকটা স্তর তৈরি হয়ে যায়, বাবার স্তর, এবং আমাদের মাঝখানে একজন চলে গেলে আরেকটা স্তর তৈরি হয়ে যায়। সচরাচর এই একটা কি 2টা এই স্তরেই থাকে। যদি এক স্তর হয় তাহলে তো আর মোনাসাকা হলো না, স্বাভাবিক মাসআলাই হলো, এখানে অংশ স্থানান্তরের প্রয়োজন হয় না, মোনাকালার প্রয়োজন হয় না। যদি 2টা স্তর হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম স্তর থেকে নিচের স্তরে চলে আসে, তখন মোনাসাকাটা হয়, মোনাকালা হয়। তো এটা খুবই রেয়ার কেস। এখন এখন স্বাভাবিক আপনাদের কাছে মাসালা আসবে এই এক স্তরেরই। এই এক স্তরকেই ফারাইজের ভাষায় বতন বলা হয়, বাতনুন মানে পেট। তো বাতনুন পেট দিয়া একজন ব্যক্তিকে বুঝায়, যেমন চেহারা দিয়া ব্যক্তিকে বুঝায়, ইয়াদুন দ্বারা ব্যক্তিকে বুঝায়, নফস দ্বারা ব্যক্তিকে বুঝায়, তদ্রুপ বতন দ্বারাও ব্যক্তিকে বুঝায় ফারাইজের পরিভাষায়। এটাকে মোনাসাকায় বলে যে মোনাসাকাটা দিল এটার মধ্যে কয় বতন, তো বলে যে মোনাসাকায় 2 বতন, 3 বতন, 4 বতন। তার মানে হলো 2 স্তর, 3 স্তর, 4 স্তর। ওস্তাদ প্রসঙ্গক্রমে একটা মাসালা জানতে চাই। জি, আমরা তো জানি এই ব্যক্তি মারা গেলে তার ছেলে মেয়ে লিজাকার মিসলি হাজির উনসাইন হিসেবে অংশ পাবে। এখন যদি
পিতা জীবিত থাকা অবস্থায় যদি কোনো সন্তানকে জায়গা জমি দিতে চায়, তখন কি লিজ জায়গা মিসলে হাজ হিসেবে দিবে নাকি সমান সমান দেবে? না, বাবা যখন তার ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাবে, একে তো দিয়ে যাওয়ার কোনো বিধান নাই, কারণ তিনি আগে মারা যাবেন তার কোনো নিশ্চয়তা নাই। অসুস্থ বাবার জন্য সন্তান গিয়েছে চান্দিনা থেকে ওষুধ আনার জন্য, দেখা গেছে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে ছেলে আগে মারা গেছে। তো যেখানে বাপের সম্পদ ছেলে পাওয়ার কথা ছিল, এখন ছেলের সম্পদ উল্টা বাপে পাবে। তো বড় জোর একটা রাফ আইডিয়া করতে পারে যে ধরে নিলাম, উপরে লেখাই থাকবে যে ধরে নিলাম বাবা আগে মারা গেল, তাহলে বাবার রেখে দেওয়া সম্পদটা আমরা এই আরে বন্টন করব। এটা বাবার উপস্থিতিতে একটা রাফ কাগজ হতে পারে, এটা কখনোই ফাইনাল হবে না, এবং এটা হবে ফারায়েজের হাইসিয়তে। এখন আসেন আর একটা কথা, সেটা হলো ইসলামের প্রাথমিক যুগে যখন ফারায়েজের বিধান অবতীর্ণ হয় নাই, তখন সম্পূর্ণটাই ছিল ওসিয়ত নির্ভর। কোন ব্যক্তি মারা যাওয়ার আগে তিনি ওসিয়ত করে যেতেন যে তাকে এই পরিমাণ দিও, তাকে ওই পরিমাণ দিও, এভাবে সম্পদ বন্টন হইতো। ইভেন এমনও হয়েছে যে যিনি অসুস্থ হয়ে গেছেন, তার সম্পদ বন্টন করা প্রয়োজন, তিনি ওসিয়ত করে যাচ্ছেন, বন্টন করতেছেন। এমন একজন প্রতিবেশী এখানে বসা আছে, তো যিনি প্রতিবেশী তিনি তো অংশ পাবেন না, কিন্তু বন্টন যখন করতেই আছে, চাচার মায়া লাগছে, বলছে আরে ওই ভাতিজা আমার দূরের, যদি আমাদের প্রতিবেশী, তারেও দিয়ে দিও এই পরিমাণ সম্পদ। এমনও হয়েছে। তো এই ওসিয়তটা এভাবে তখন বিধান ছিল। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের আয়াত নাজিল করে দিলেন, এই মিরাসের আয়াত নাজিল করার কারণে এই যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়তটা বাদ হয়ে গেল। যারা ওয়ারিস নয়, শারআন যারা মিরাস পাবে না একজন মৃত ব্যক্তির কাছ থেকে, এমন ব্যক্তির জন্যই ওসিয়ত করা যায়। আর যদি আপনি কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করে যান, এটা বেইনসাফি হয়। যদি মিরাস যা পাবে সেখান থেকে আপনি একটু বেশি দিয়ে গেলেন, এটা একটু বেইনসাফি। সেখানে ওসিয়তের পরিবর্তে একটা হেবার বিধান আছে, দান করে যাওয়ার বিধান আছে। আপনার ছেলে, সবগুলা ছেলেকে আপনি ডাক্তারি পড়াইলেন, ইঞ্জিনিয়ারিং পড়াইলেন, শেষ বয়সে এক হুজুরের ওয়াজ শুইনা মনে করলো একটা ছেলেকে মাদ্রাসায় পড়াই। সবাই জানে হুজুর মানুষ টাকা পয়সা পাবে না, বা তাকে মাদ্রাসায় দিলেন, হেফজখানায় দিলেন, আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন অন্তিম সময়, তখন কিছুটা হেবা করা যেতে পারে যে আমি দান করে দিলাম আমার এই ছেলেকে। যেহেতু আমার স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ আল্লাহ জানে বিপরীত হতে পারে, যে স্বাভাবিকভাবে হলো এই যে আমার জন্য তো এই ছেলে মাদ্রাসায় দিলাম, সে তেমন কিছু করে দিতে পারবে না, তা আমি এক্সট্রা অন্য ছেলেদেরকে বলবে, তাদেরকে ডেকে নিয়ে বলবে যে আমি আমার কিছু সম্পদ আমি আমার এই ছেলেকে বা আমি আমার এই মেয়েকে দান করে দিলাম, হেবা করে দিলাম, তোমরা কিছু মনে করো না। এমন একটা সেটিং দিয়ে তারপরে ভদ্রলোক এমন একটা কাজ করবেন। তো এই প্রসঙ্গে আরো কিছু কথা আছে। মুফতি সাহেব হুজুর কি ঢুকছেন? যাচ্ছে না তো। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন, যদি মুফতি সাহেব হুজুর জয়েন করে আমাকে ইনফর্ম করবেন, আমি বের হয়ে যাব সসম্মানে। ঠিক আছে? সসম্মানে। আচ্ছা, এখন একটা মাসালা খেয়াল করেন, সেটা হলো আমরা ফারায়েজের শুরুতেই একটা আলোচনা করেছিলাম যে যিনি মারা যাবেন তার যারা ওয়ারিস হবে, এই ওয়ারিসদের তারা জীবিত থাকতে হবে, এটা শর্ত ছিল। মনে আছে কি? জি মনে আছে। তো এটা যদি মনে থাকে, তো আমার বাবা যখন মারা যায়, তখন মনে করেন যদি এমন হইলো যে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবা মারা যাওয়ার কয়েক বছর আগেই আমার একেবারে ছোট ভাই, তিনি সে বিয়ে করেছিল, তার একটাকে দুইটা ছেলে আছে, তখন সে মারা গেছে। তো আমার এই ছোট ভাই মারা গেছে, এর 2-4 বছর পরে গিয়ে আমার বাবা মারা গেছে। তা আমার বাবা যখন মারা যায়, আমার ছোট ভাই তখন জীবিত ছিল না, মানে ওনার ছোট ছেলে ছিল না। তো এখন ইসলামী ফারায়েজের নিয়ম অনুযায়ী যদি আমার এই যে ওনার ছোট ছেলে যে জীবিত নাই, তাহলে কি আমার এই ছোট ভাইটা অংশ পাবে? না, পাবে না। আচ্ছা, এখন সে অংশ পাবে না। এখন আমিও অংশ পাইলাম, আমার মেজো ভাই সে অংশ পাইলো, কিন্তু আমার ছোট ভাই সে অংশ পাইলো না। আর সে অংশ না পাওয়ার কারণে তার যে কচি দুটা মাসুম বাচ্চা আছে, যার লেখাপড়ার মাত্র সময় হইলো, তার লেখাপড়ার প্রয়োজন, সে
লেখাপড়া এটা হাবুডুবু খাবে, আমার ছোট ভাইয়ের স্ত্রী সে কষ্টে থাকবে, বাচ্চা কাচ্চারা কষ্টে থাকবে, এটাকে আপাতত দৃষ্টিতে একটা বেইনসাফি মনে হয় কিনা? জি হয়। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে একটা বেইনসাফি মনে হয়, এবং স্বাভাবিক মানুষ আপনাদেরকে এই প্রশ্নটাই করবে। এখানে আমার যুক্তি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করেছেন। কৌশলটা হলো যে আমার বাবা যখন মারা যান, আমার যেহেতু ছোট ভাই এখন নেই, রেজাল্ট কি হতো? যদি আমার ছোট ভাই থাকতো, তো আমিও সম্পদ পাইতাম, আমার মেজো ভাই পাইতো, আমার ছোট ভাইও পাইতো, সবাই সমান পাইতাম। কিন্তু আমি তো পড়াশোনা করে বড় হয়ে গেলাম, বাবার টাকায় লেখাপড়া করে আমি যখন চাকরি করতেছি, কিন্তু আমার ছোট ভাই তো মাত্র চাকরিতে ঢুকলো অথবা এখনো চাকরি পায় নাই, অথচ সম্পদ পাইলাম সমান। এখন ছোট ভাই যখন দুনিয়া থেকে চলে গেছে, তো এখন সে আর অংশ পাচ্ছে না, তো সে অংশ পাচ্ছে না বিদায় তার ছেলে মেয়েরাও পাচ্ছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কৌশল করলেন যে তোমরা বড় যে দুই ছেলে আছো, তোমরা তো এখনো জীবিত আছো তোমাদের সন্তানদের জন্য, তো সুতরাং তোমরা যদি তোমার বাবার কাছ থেকে সম্পদ কিছু কমও পাও তাহলেও অসুবিধা নাই। কিছু বেশি সম্পদ প্রয়োজন, তোমার যে ছোট ভাইয়ের ছেলে সন্তান আছে, তোমার ভাতিজিরা আছে, তোমার বাবার জন্য যারা যারা নাতি, তাদের সম্পদ বেশি প্রয়োজন। এই জন্য ইসলাম ওই নাতিনকে ওয়ারিশ করে যায় নাই, যাতে করে দাদায় তার জন্য ওসিয়ত করে যেতে পারে। কারণ যিনি ওয়ারিশ হবেন তার জন্য ওসিয়ত নাই, যিনি ওয়ারিশ না তার জন্য ওসিয়ত আছে। এখন দাদা দেখবে যে আমার বড় ছেলে আছে, আমার দ্বিতীয় ছেলে আছে, তাদের সম্পদ অতটা প্রয়োজন নাই, সুতরাং স্বাভাবিকভাবে তারা যদি 10 শতক সম্পদ পায়, আমি আমার ছোট যে ছেলের নায়নাতকুর আছে তাদেরকে আমি 20% লিখে দিয়ে গেলাম। ইসলাম বলবে মারহাবা, তুমি চমৎকার কাজ করেছো। কথা কি পরিষ্কার? পরিষ্কার। আচ্ছা, এখন ইসলাম দাদাকে এই সুযোগটা দিয়ে গেল। এক্ষেত্রে দাদার কাজ হলো যে আমার বর্তমানে আমার ছেলে যেহেতু মারা গেছে, সে যেহেতু অংশ পাবে না, সুতরাং এটাই আমাকে আল্লাহর দেওয়া একটা সুযোগ, আমি এই সুযোগ কাজে লাগাইয়া আমার নাতিন যারা আছে, আমার পুত্রবধূ আছে, তাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, তারা আমার বড় ছেলে মেজো ছেলের চাইতে তারা সম্পদ বেশি পাবে। তো এইটা আমাদের দেশে বা পাকিস্তান আমলে আইয়ুব খান দেখলো যে মানুষ এই শরীয়ত বুঝে না, তারপরে শরীয়তের ফয়সালা এতটা ভালো করে তারা আঞ্জাম দেয় না, তারপরে ছেলে মারা গেলে ওসিয়ত করে যাওয়া লাগবে, এগুলা বড় ছেলে এবং দ্বিতীয় ছেলে তাদের প্রেসারে পইরা দাদায় নাতির জন্য ওসিয়তটা করতে পারে না। বড় ছেলে মেজো ছেলে একবারে ফায়ার, হ্যাঁ, সামরা উড়াইলে চিল্লা পাল্লা, ছোট ভাইয়ের বউর বাড়ি থেকে বাড়ি করে দেয়, হ্যাঁ জামাই মরে গেছে গা, তোমার এখানে কি বাপের বাড়ি যাও, এই যাও সেই যাও, ভাতিজি যারা আছে এদেরকে এখানে জায়গা দেয় না। এর জন্য আইয়ুব খানের সময় আইয়ুব খান নিয়ম করলো যে না, তারা বললো যে বাবার বর্তমানে যদি ছেলে মারাও যায়, তাহলে অংশ বন্টন করার সময় ছেলে যেই সম্পদটা পাইতো অবিকল ওই সম্পদটাই তার রেখে যাওয়া ছেলে মেয়ে যারা আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া লাগবে। ওই ছেলে যা পাইতো ওই সম্পদটাই, কমও না বেশিও না। এখানে আইয়ুব খান এসে ফারায়েজের এই মাসালায় ব্যতিক্রম করলো, এবং এই মুসলিম আইনটা আমাদের রাষ্ট্রেও চলমান আছে। বক্তব্য কে? এটা ইসলাম করতে স্বীকৃতি কিনা? না, এখন আমাদের সমাজ রাষ্ট্রে যেমন তালাকের ক্ষেত্রেও কিছু ভিন্নতা আছে। তো যারা ইসলামী আইন ফলো করে ফারায়েজের ক্ষেত্রে এগুলো আমরা ইসলামী যেই রুলস ওই অনুযায়ী আমরা দিয়ে দেই। আর তারা যদি বলে যারা আমাদের রাষ্ট্রীয় বিধানে লাগবে, তাদের সম্পদ লাগবে, সেক্ষেত্রে আমি যে কাজটা করি, আমি নিজ হাতে ওই ফারায়েজটা আমি করি না, যেখানে ছেলের পরিবর্তে আমি তার মৃত ব্যক্তি ছেলে যারা আছে, দাদার নায়নাতকুরু যারা আছে, তাদেরকে আমার হাতে অংশটা দিলে আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিরোধিতা হয়ে যায়। সেক্ষেত্রে আমি তাদেরকে কোর্টে পাঠিয়ে দিই যে আপনি কোর্টে গিয়ে মামলা করেন, মামলা করলে মুসলিম পারিবারিক যে ল আছে বা এসিলেন্ট অফিস সেখানে রায় দিয়ে দিবে যে তারা অংশ পাবে। তাহলে এটা সরকারের কাছে গেল, এটা আমি তো এই কাজটা করতে পারি না, দোষটা সরকারের কাছে দিয়ে দেওয়া হলো। এছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি তারা যদি বলে যে না ঠিক আছে আমরা ইসলামী লটাই মানবো, ইসলামী লটা মানবো, এখানে আরেকটা কাজ আছে, মনে করেন দাদাই দিয়ে যায় নাই, তো দাদাই দিয়ে যেহেতু যায় নাই, সেহেতু
আমি এবং আমার যে মেজো ভাই আছে আমরা সম্পদ বন্টন করলাম। এখন আমরা সম্পদ বন্টন করার সময় আমরা যদি বলি ভাইরে আমার বাবা আমার যারা ভাতিজা এদেরকে দেয় নাই, তো আমরা বন্টন করার সময় আমরা যে সম্পদ পাবো এখান থেকে আমরা আমার ভাতিজিকে আমরা কিছুটা ওসিয়ত করে দিলাম বা হেবা করে দিলাম, আমরা এটা পারি। তাহলে ইসলামী আইনকেও অ্যাপ্লাই করা হলো এবং তারাও বঞ্চিত হলো না। এই ক্ষেত্রে কি হবে? দাদা অস্বীকার করে গেল, কিন্তু দেখা গেল যে তার ছেলেরা ভাতিজারা দিল না দিলে তো কিছু করার নাই। এখানে আমি বলছি যে আমাদের দেওয়ার সুযোগ আছে। দাদার যেমন দেওয়ার সুযোগ ছিল, দাদার অবর্তমানে আমরা যারা আছি আমাদেরও দেওয়ার সুযোগ আছে। ঠিকই ওসিয়ত করে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল চাচারা দিল না ভাতিজারে। না, যদি ওসিয়ত করে যায় না দেয়, কোর্টে মামলা করলে ওসিয়ত টিকবে। ওটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওসিয়ত কার্যকর করার জন্য মামলা দিতে হবে। হ্যাঁ, তারা স্বেচ্ছা যদি না মানে অবশ্যই মামলা দেওয়া লাগবে এবং মামলা দিলে এটা টিকবে, যে ওসিয়ত করা হয়েছে এটা তারা পেয়ে যাবে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে, ডকুমেন্ট দিতে পারে। মৌখিক করে দাদা বাবা জীবিত অবস্থায় ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বন্টন করতেই পারে না? বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। বাবা জীবিত থাকা অবস্থায় ফারায়েজ অনুযায়ী সম্পদ বন্টন করা জায়েজ নাই? এটা বাবা কেন সবার ক্ষেত্রেই তো, যিনি এখনো মারা যায় নাই তার সম্পদ আপনি বন্টন করবেন কিভাবে? ওস্তাদজি আরেকটা বিষয় জানতে চাই। ফারায়েজ অনুযায়ী উনি বন্টন করলেন জীবিত থাকা অবস্থায়। এটা তো আমি শুরুতেই বললাম, এটা একটা রাফ করতে পারেন, এটা ফাইনাল নয়, কারণ বাবার আগে ছেলে মারা যেতে পারে। ও ফাইনাল করার কোনো সুযোগ নাই। আপনি কিভাবে করবেন? এখন লোক মারাই যায় নাই। জি জি জি, মানে মৃত ব্যক্তি যার সম্পদটা বন্টন হবে। না শুনেন, আপনি ভাগ করেছেন, বাবার সন্তান ছেলে পাবে। এখন ছেলে যদি মারা যায়, উল্টো ছেলের সন্তান বাবাই পাবে। জি জি জি, বন্টনের পুরো নীতিমালাই ঘুরে যাবে তখন ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি ওস্তাদ নাজায়েজ হবে যদি এভাবে করা হয়? আপনি বলতেছেন নাজায়েজ, আমি বলতেছি করার কোনো সুযোগ নাই। আপনি সুযোগ থাকলে না জায়েজ না জায়েজের প্রশ্ন। ও এতদিন ফারাজ ঘন্টা করে এটা নেবে। ওস্তাদজি যেভাবে বলছেন যে এমনি রাফ একটা করে সেভাবে হয়তো বন্টন করে রাখতে পারে, যে মৃত্যুর পরে ওইটাকে চূড়ান্ত করা। রাস্তায় একটা মেয়ে হেঁটে যেতেছে, আপনি কি তাকে ডাক দিয়ে পারবেন 3 তালাক দিয়ে দিতে? যা তোমার আমি 3 তালাক দিয়ে দিলাম। আগে নিকাহ নামা করতে হবে, তারপরে তলাক আগে তো হতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে হুজুর আমি তো রাস্তায় 3 মাইয়াকে পাইয়া 3 তালাক দিয়ে দিছি, এটা জায়েজ নাকি না জায়েজ? কার বউ কে তালাক দিল? উল্টা জরিমানা হবে শেষ পর্যন্ত। এই কার বউ কে তালাক দিলা তুমি? ওরা তো তারিকাতুল মাইয়াত বাক্যান্ন করে পাবে। জি, তাহলে শুধুমাত্র রাফ করতে পারবে। ওইটা একটা রাফ করে নিলেন, তাইলেই হয়ে গেল। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মুরব্বী যদি বেশি বয়স্ক হয়ে যায়, অচল হয়ে যায়, অনেক সময় অরিজের মধ্যে করে দেয়, মৌখিক ভাগ করে, তুমি এটুক খাও এইভাবে করে মৌখিক ভাবে করে দেয় যে এটা তো মনে হয় সমস্যা নেই। না মৌখিক তো সমস্যা নাই, কারণ ছেলেরা মৃত্যু রয়েছে, বুড়া মেয়ে মরতেছে না, তখন বুড়া মেয়ে বললো আনুমানিক প্রায় এটা ভোগ দখল কইরা ব্যবসাটা, তুমি এই ব্যবসাটা দেখো, তুমি ওই বিজনেসটা দেখো, জি 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 আপাতত। তারপরে চূড়ান্ত যেটা হবে এটা তো আমরা যখন আসি তখন মারা যাওয়ার পরে দেখা যাবে। এখন আপাতত তোমরা সেই কাজটা করো, এটাই বলা হবে আর কি। সরাসরি দলিল করে দিয়ে দিল মানের মতো, যেহেতু আমার পরে হয়তো আমার ছেলেরা ভাতিজারা নাও দিতে পারে, এখন কাওলা করে দলিল সূত্রে দিয়ে গেল যে আমি 1 বিঘা জমি আমার নাতিরে দিয়ে গেলাম।
এতে তো কোনো সমস্যা নেই। কোন নাতি? হ্যাঁ, না নাতিকে দেওয়া যাবেই, দেওয়া যাবে, সমস্যা কি? এটা তো আর মিরাসের বন্টন নয়, এটা তার ব্যক্তিগত সম্পদ থেকে ওসিয়ত করে দিয়ে যাওয়া। আপনি আপনার টোটাল সম্পদ যদি আপনি দিয়ে যান মসজিদ মাদ্রাসায়, কেউ তো আপনাকে বাধা দিবে না। ওই জন্য যদি উনি দান করে কালা করে দিয়ে তারপরে তো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন, আমরা আমাদের পরবর্তী কথা অগ্রসর হই। তো মুফতি সাহেব হুজুর কি আসছেন? আসে নাই। ঘটনা কি হুজুর গতকাল ছিল না, আজকেও নাই, কোনো নোটিশও নাই? না ওস্তাদ, দেখা তো যায় না এখনো। তাহলে আমরা যেখানে আছি এখানেই স্টপ করে দেব না সামনে একটু অগ্রসর হব? করে দেন হুজুর আজকে, তাও অফ করে দেব না? সামনে কোন কি পড়াবেন এটা একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সামনে আমি আগামী তাকরারে আপনাদেরকে এই মুনাসাকার নিয়মটা কাগজে কলমে লিখাবো। আজকে তো একটা আইডিয়া দিলাম কেন মুনাসাকাটা করতে হচ্ছে। আগামী তাকরারে আমি মুনাসাকার নিয়মটা একবারে টপ টু বটম লিখে দেব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। জি ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি, পিতার জীবিত অবস্থায় বন্টন তো করা যায় না, কিন্তু পিতার জীবিত অবস্থায় যদি কোনো সন্তানের কাছে কোনো সম্পত্তি বিক্রি করে, এটা কোনো বাধা নিষেধ আছে কিনা? না, বিক্রি করতে পারবে, কোনো অসুবিধা নাই। কারণ আমার সম্পদ আমি যেহেতু অন্য জায়গায় বিক্রি করতে পারবো, তাহলে আমার সন্তান বতরিকে আওলায় তার কাছে বিক্রি করা যাবে।